ভালো। তো বন্ধুরা, মানা তোমাদেরকে বললো যে গুড মর্নিং, কিন্তু ওর বলার স্টাইলটা অন্যরকম, একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তো চলো, ফাজলামাটা একটু বেশিই করে। তো তোমাদেরকে গুড মর্নিং বলে দিল, তো আমিও বললাম তোমাদের সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি, এই ভিডিওগুলো শ্যুট করা ছিল। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা নদীয়া বেড়াতে গিয়েছিলাম, তো সেখানকারই ব্লগ তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো এই যে মা সকালবেলায় আর কি মন মেজাজ খারাপ, সপরিবারে আমরা বাড়ি থেকে আর কি যাচ্ছি পিসশাশুড়ির বাড়ি। তো মায়ের মনটা খুবই খারাপ, দুটো নাতি, মানে কেউই থাকবে না, ছেলে বৌমা কেউ থাকবে না। তো মানে খুবই এবার কান্নাকাটি করছে, একা তো থাকে না, ওই জন্য। তো আমাদেরও মন খারাপ, তবু যেতে হবে, যাই। অনেক দিন যাওয়া হয়নি কোথাও, তো যাই, একটু হরিনাম আছে, তো যাব, চলে আসবো 2-1 দিন থেকে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। চলো এসো এসো, তুমি এই ব্যাগ নিয়ে। বাবা খুলে যাচ্ছে বাবা তোমার জামা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটু খুশি খুশি আছি। তো আজকে যাচ্ছি বেড়াতে, মানা তো বলেই দিল যে যাচ্ছি নদিয়া। ভাবলাম বলবো না, দেখতেই পাবে, কিন্তু ও বলে দিল। তো চলো, আমার যা আর সব আগে এগিয়ে গেছে, ওরা বড় বাবু আর আমরা হাঁটছি, আমরা 3 জনে। আর তোমাদের দাদা ভাই আসছে, পেছনে আসছে। যাচ্ছি যাচ্ছি, হয় ডাকছে, চলো চলো চলো। তো দেখা যাক পুরো নদিয়া বেড়াতে যাচ্ছি, ছোট পিসি বাড়ি যাচ্ছি। চলো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ আসছে, ব্যাগ নিয়ে আসছে। তো বন্ধুরা, তোমরা জানো যে আমাদের বাড়ি রাস্তা থেকে, মেন রাস্তা থেকে 1-2 মিনিট আর কি গলিতে ঢুকতে হয়। তো টেকার এসে দাঁড়িয়েই পড়েছিল, তো আমি ছুটে ছুটে গেলাম আর টেকারে উঠে পড়লাম। তো এই যে 2জন বসে আছে, আর আমাদের বাবু ও উঠেই তো বমি করেছে, শরীরটা যেন ভালো ঘ্যান ঘ্যান করছিল একটু। যাই হোক, টেকার থেকে নেমে পড়লাম। তো টেকার থেকে নেমে হাঁটতে হবে, বেশ খানিকটা হাঁটতে হবে। তো গঙ্গা আর কি, এখন আমরা লঞ্চ আর কি চাপবো। তো আমরা নামলাম হচ্ছে শ্রীরামপুর কোর্টের ধারে আর কি। তো এই ঘাটটা আর কি ধুবি ঘাট নাকি নাম, তো এই ঘাটটায় আর কি এলাম। তো এখানে বেশ কিছু ঠাকুর আছে, তো তাদেরকে আর কি প্রণাম করলাম, বেশ ভালো লাগলো দেখে। বাবু কেন টমটে কেন হাসছো না কেন? বেরোয় না তো কোনো। তো চলে এসেছিলাম আমরা লঞ্চ ঘাটে, তো টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা বেশ খানিকক্ষণ না, কয়েক সেকেন্ড, বড় জোরে 1 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর লঞ্চ এসে গেল। তো আমরা এবার ওপারে যাব, মানে ব্যারাকপুর যাব আর কি, পার হয়ে, গঙ্গা পার হয়ে। তো গঙ্গা আমার হচ্ছে সব থেকে একটা ভালো জায়গা, মানে মন ভালো রাখার জায়গা, ভালো করার। তো কার কার গঙ্গা ভালো লাগে বা গঙ্গার ধারে বসে থাকতে ভালো লাগে কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে। অনেক দিন পর, বছর পর আমি আর কি লঞ্চ চাপলাম, মানে গঙ্গা দিয়ে যাচ্ছি। তো পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছিল। তো কী আর করব, যাই, আবার যাচ্ছি, বেশ মনটা আনন্দই লাগছে। আর সাথে তো বাবু আছে, তো একটু বেশিই আনন্দ লাগছে।
তো এখানে বেশ কিছু ফটো তুলেছি, দু একটা শর্টও করেছি, ভিডিও করেছি, সেটা আমার প্রোফাইলেই আছে। তো চলো, এই যে আমার যা বসে এখন জল খাচ্ছে, ওদের ফটো তুলে দিয়েছি। তো বেশ ভালো। আর ওরা তো সব মানে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত। তো বহু মানে আমি তো প্রথম যাচ্ছি তো শাশুড়ি বাড়ি, ওই ছোটো শাশুড়ি বাড়ি। এই তো বিয়ে হয়েছে আমার 3 বছর, এখন যাচ্ছি। আর আমার যার বিয়ে ছিল তার মানা হচ্ছে আমি 9 বছর বয়স, মানা তখন মানে কত হবে, 3 বছর হয়তো হবে, মানে 5-7 বছর আগে গেছে, 10 বছর আগে গেছে, মনে বলে অনেক বছর আগে বিয়ের পরে গেছে, মানা হওয়ার আগে না, মানা হওয়ার পরে গেছে। তো যাই হোক, চলো আমরা লঞ্চ ঘাট আর কি পেরিয়ে চলে এলাম লঞ্চে করে। এসে এবার টোটো করে যেতে হবে। একটা টোটো বুক করলাম, আমরা সবাই আর কি হয়ে গেছি, ব্যাগ আছে। তারপরে তো আমরা কজন, মানাকে বললাম মানা একটু ভিডিও করে দেবো, বলছে ভিডিওটা কাঁপছে। আমি বললাম তো কী আছে, টোটোতে যাচ্ছি, ভিডিও তো কাঁপবে। কিন্তু আমার যে ভিডিও করব, ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, কিন্তু যে ফুল লুকটা দেখাবে আমার, সে আমি তো নিজেই করি ভিডিও সেলফিতে। তো মানে একটু ব্যাক ক্যামেরায় করে দিয়েছে। যাই হোক, আমার পুচিসোনাকে কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই কমেন্টে, আর আমাদেরই বা কেমন লাগছে। তো চলো, আমরা এবার যাচ্ছি। বেশ যেতে যেতে বেশ ভালো লাগছিল, জানো তো, রাস্তাগুলো খুব সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পিচ রাস্তা, বেশ ভালো লাগছে। আমার তো বেশ খুব ভালো লেগেছে। তো এই যে হচ্ছে আমাদের কৃষ্ণ, ও তো করেই আছে, কিন্তু টোটোতে কখন কাঁদছে কখন হাসছে। আর আমার বাবু কোনো বিরক্তই করেনি যাবার সময়, খালি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। এখন এই মুহূর্তে জেগে আছে, কিন্তু খুব ভালোই ঘুমিয়েছে। মানে টেকারে এলাম, এতক্ষণ ঘুমোচ্ছিল, টেকার থেকে যেই নেবেছি উঠে পড়েছে। তারপরে এবার টোটো করে যাচ্ছি। তো কান্নাকাটি কিছু করেনি। তো দেখেছো রাস্তাগুলো কি সুন্দর, তোমাদেরকেও একটু দেখালাম। খুব সুন্দর চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, বেশ পরিবেশটাও বেশ ভালো, দেখে বেশ ভালো লাগছে। আসলে অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো ওই জন্য। দেখেছো বাবুকে আমি এক হাতে নিয়েই ব্লগ করছি। তো চলে এলাম আমরা ব্যারাকপুর। তো ব্যারাকপুরে এসে গেছি, এবার টিকিট কাটবো। তো কটায় ট্রেন আছে জানি না। তো এখন হাঁটছি ছেলে কোলে নিয়ে, এক হাতে ভিডিও করতে করতে হাঁটছি। তা তোমাদের, আমরা এখন চলে এসেছি ট্রেনে। তো ট্রেনে বাবু উঠে বেশ খেলা করছিল, ওর ঘুম নেই চোখে। দেখেছো, না আছে খিদে, না আছে, মানে ঘুমিয়েছে, ঘুমোয়নি সেটা নয়, আর আমাকে বিরক্তও করেনি। তো যাই হোক, ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে খাইয়ে ওদেরকে স্টেশনে, আর কি যেহেতু ফর্মুলা মিল্ক খাই, ওই জন্য কোনো অসুবিধা হয়নি, খাইয়ে দিয়েছি স্টেশনে। খাইয়ে দিয়ে পেট ভর্তি হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছে। এখন এবার আমরা যাব বাসে প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো লেগেছে। এখন আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যেহেতু অনেক দিন আগে তো ভিডিওগুলো শ্যুট করা, ওই জন্য। আর বাইরের পরিবেশটা খুব সুন্দর, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমিও বাপের বাড়িতে যেহেতু গ্রাম দেখেছি, কিন্তু এত সুন্দর গ্রাম মানে দেখিনি। নদিয়া মানে বুঝতেই পারছো, খুবই সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, খুব খুব। আর আমরা ওখানে গিয়ে কী করেছি না করেছি সেই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে বলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেননা যার জন্য ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে। আর একটা কথা বলে দিই, 500 জন সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু মানে পার্টি দেবো। পার্টি মানে আমাদের পরিবারে আর কি, আমাদের বাড়িতে, কারণ তোমরা তো আর আসতে পারবে না। যখন বড় টড় যদি হই কোনো দিন, তাহলে তোমাদেরকে ডাকবো অবশ্যই। আর ঠিক আছে, চলো পিসিবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বাস থেকে নেমে এবার আমরা টোটো ধরবো। তো সেই সব আর শ্যুট করা হয়নি, কেন প্রচুর ক্লান্ত হয়ে গেছি, বুঝতেই পারছো, 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি আর কি। তো চলো পিসিবাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে দুপুর, আমরা এসেছি 1টা নাগাদ, এখন বাজে তো প্রায় 2:30টা বেজে গেছে মনে হয়। আর এই যে পিসিদের বাড়ি এসেছি, ওই দিকটা আছে একটা ঘর, দুটো, আর এইখানে একটা রুম। এই দেখো পিসি বাড়ি উঠে আমার বাবুর কাণ্ড দেখো, পিসি বাড়িতে এসে
বিছানায় খেলতে শুরু করে দিয়েছে। আমরা প্রচুর ক্লান্ত, তো আমরা এবার একটু খেয়ে ঘুম দেবো। ঘুম টুম থেকে উঠে তারপর আমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। কটা বাজে আমার ঠিক মানে জানি না আমি কটা বাজে। এই ঘরে ঘড়ি নেই, ও ঘরে আছে। তো যাই হোক, এখন চা খেলাম আর কি, টিফিন করলাম, চা বিস্কুট খেলাম। আর বাইরে বুঝতেই পারছি, শুনতে পাচ্ছি কি আমি জানি না, ব্যান্ড পার্টি বাজছে, তো ঠাকুর এসছে। তো তোমাদের সাথে শেয়ার করব। আসলে এতটাই ক্লান্ত না, আর এসে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর দেখেছো তোমরা পুরো রাস্তাটি পুচু সোনাকে কখনো পাপা নিচ্ছে, কখনো আমি নিচ্ছি, আর একাতে তো ওই এত রাস্তা মানে গাড়ির জ্যাম। তোর পাপা লেগে যাচ্ছে যে ফোনটা বার করো না, পড়ে যাবে হয়তো। তো ওই কারণে কোনো কিছু আর ভালো শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এসে খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় 3টে বেজে গেল। বেজে গিয়ে তারপরে একটু ঘুম দিলাম আর কি। ঘুম টুম দিয়ে উঠে বাবুকে খাওয়ালাম। তো খাইয়ে দিয়েও বাবু তো ওখানে আড্ডা মারছে, আড্ডা দিচ্ছে আর কি সবাই মিলে, আমিও ছিলাম। তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে, তোমাদের সাথে কথা বলি। তো আমি এলাম নদিয়া, চলে এসেছি। যাই হোক, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব কাল থেকে। যে হরিনাম সংকীর্তনারে আছে, ওই উপলক্ষেই আসা এখানে। এটা আমার ছোটো বিশ্বাসীর বাড়ি। তো চলো, বেশি আর কথা বলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নদিয়ায় কার কার বাড়ি, কেউ দেখছে কিনা আমার ব্লগ, সেটাও জানিও। তো চলো বাইরে যাই, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, কাল থেকে পুরোটা দেখাবো। তো চলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাইরে যাই, তোমাদের দেখাবো। মানিকতলা পাড়া উত্তর গ্রামবাসীবৃন্দের উদ্যোগে, আঞ্চলিক ভক্তবৃন্দের সহযোগিতায় গত বছর থেকে আমরা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলাম। অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলাম। এবার আমাদের তার দ্বিতীয় বছর। আমাদের আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আগামীকাল আমাদের অধিবাস, আগামী পরশু নাম সংকীর্তন,